তুমি না হয় একটা কাজ করো, তুমি আমাকে এইভাবে জড়িয়ে ধরে শক্ত করে উঁচু করে তুলে ধরো। যদি আবার হাতে ব্যথা পাও, না দরকার নেই, তুমি এটাই করো। হ্যাঁ, আপনাকে জড়িয়ে ধরতে হবে না, আমি এখানে দাঁড়িয়েই পেতে পারবো। বাবা এত লজ্জা! সামান্য একটু জড়িয়ে ধরতে বলাতে এত লজ্জা পাচ্ছ? ও হ্যাঁ, মনে পড়েছে, তোমার তো আবার গার্লফ্রেন্ড নেই। গার্লফ্রেন্ড থাকলে আর এমন হতো না, তাই না? বাবা, ওই যে একজন আসছে। ধো, 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 ধো। ভাই তুমি কি রাগ করলা? না, কিন্তু আপনারা এভাবে পানি মারলেন কেন? আরেকটু হলে তোমার গায়ে লেগেছে। ওই চিৎকার করে ডাকতে পারতাম, কিন্তু চারিদিকে এত শব্দ যে চিৎকার করে ডাকলে কেউ শুনতে পাবে না। আমাদের একটু হেল্প দরকার। চলো ভাই, চল, আসো 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 ভাই, আসো আসো আসো, আসো। শোনো ভাই, আমাদের একটা হেল্প করতে হবে। জি বলেন। এই রুহি, বল ভাইকে ভালো করে বুঝিয়ে বল কি কি লাগবে। আহা বাবা, বুঝলাম না তুমি ওকে কেন ভাই ভাই ডাকছো। তুমি তো দেখেই বুঝতে পারছো ও আমার বয়সী, আর ওর যদি গার্লফ্রেন্ড থাকে সেটাও আমার বয়সী হবে, তাই না? ওহো হ্যাঁ হ্যাঁ, তাই তো। তোমার কি গার্লফ্রেন্ড আছে? না কি, এই যুগের ছেলে তোমার গার্লফ্রেন্ড নাই? তুমি থাকো কিভাবে? না মানে আরে চিল, মজা করছিলাম। আচ্ছা শোনো, কাজের কথায় আসি। তুমি কি দেয়ালে পেরে ঠুকতে পারো? হ্যাঁ পারি। বাহ, গুড, তাহলে তো কাজ হয়ে গেল। আসলে হয়েছে কি, আমার বাবা হাতে ব্যথা পেয়েছে, সেই জন্যই আমাদের একজন লোক দরকার ছিল। এত কিছু করেছি এর জন্য। যেহেতু তুমি দেয়ালে পেরে ঠুকতে পারো, তাহলে কাজটা তুমিই করে দাও। আসো আসো আসো, আরে আসো না। দেখে কি মনে হচ্ছে, পারবে তো? নাকি আমি তোমাকে উঁচু করে ধরবো? না না, ধরতে হবে না, আমি পারবো। আরে ভয় পাওয়ার কিছু নেই, আমাকে বলো, আমি তোমাকে শক্ত করে তুলে ধরছি। সমস্যা নেই। আচ্ছা তুমি না হয় একটা কাজ করো, তুমি আমাকে এইভাবে জড়িয়ে ধরে শক্ত করে উঁচু করে তুলে ধরো, আমি পেরেকটা বসিয়ে দিই। এই তুমি যদি আবার হাতে ব্যথা পাও, না দরকার নেই, তুমি এটাই করো। হ্যাঁ, আপনাকে জড়িয়ে ধরতে হবে না, আমি এখানে দাঁড়িয়েই পেরেক মারতে পারবো। বাবা এত লজ্জা! সামান্য একটু জড়িয়ে ধরতে বলাতে এত লজ্জা পাচ্ছ? ও হ্যাঁ, মনে পড়েছে, তোমার তো আবার গার্লফ্রেন্ড নেই। গার্লফ্রেন্ড থাকলে আর এমন হতো না, তাই না? জানি না। আচ্ছা পেরেকটা কোথায় মারতে হবে? তুমি তো হেব্বি লম্বা আছো। আমি তো ভেবেছিলাম তোমাকে তুলে ধরতে হবে। তোমাকে দিয়ে মাঝে মধ্যে বাসার সব কাজ করানো যাবে। কি কাজ? এই ধরো, গাছ থেকে আম পাড়া, আমাদের বাসার ফ্যান পরিষ্কার করা, এগুলো তোমাকে দিয়ে করানো যাবে। থ্যাংক ইউ। আচ্ছা আমি কেন আপনাদের বাসার ফ্যান ক্লিন করব? আর আপনি আমাকে প্রতিদিন কোথায় পাবেন? কেন, তুমি আসবে। এই যে আমাদের পরিচয় হয়ে গেল, এখন থেকে মাঝে মাঝেই তুমি আমাদের বাসায় আসবে, আর এসে আমাদের বাসার টুকটাক যা কাজ আছে সব তুমি করে দিয়ে যাবে। কি রাগ করলা? সবার কি সুন্দর গার্লফ্রেন্ড আছে, তোর কোনো গার্লফ্রেন্ড নাই কেন বলতো? তোর কি মেয়েদের দেখলে পছন্দ হয় না বাবা? মা, মেয়েদের দেখলে তো পছন্দ হয়, কিন্তু যখনই আমি মেয়েদের কাছে যাই আমি কিছুই বলতে পারি না। গায়ে পরে কথা বলবি? শোন, রাস্তা দিয়ে যদি কোনো সুন্দর মেয়ে হাঁটে, মানে তোর পছন্দ হয়, ইচ্ছে করে ধাক্কা মারবি, তারপরে দেখবি যে আস্তে আস্তে কথা বলা শুরু হয়ে গেছে। তুমি মা হয়ে আমাকে প্রেমের বুদ্ধি দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, না দিলে তো তোর কপালে কোনো মেয়েই জুটবে না। হ্যাঁ শোন বাবা, নিজে থেকে পছন্দ করলে বিয়ে করতে সহজ হয়। আচ্ছা মা, সত্যি মেয়েদের গায়ে পড়লে প্রেম হয়ে যাবে? প্রেম হবে এরকম কোনো কথা নেই, তো বন্ধুত্ব তো হবে নাকি? তারপরে বন্ধুত্ব থেকে আস্তে আস্তে প্রেম হয়ে যাবে। শোন, তুই আজকে থেকে চেষ্টা করবি, যেভাবেই হোক তোকে একটা প্রেম করতেই। চোখে দেখেন না, মেয়ে মানুষ দেখলে নরম শরীরে ধাক্কা দিতে মন চায় না? কি ধাক্কা দিলেন কেন? কথা বলার জন্য। কথা বলার জন্য আপনি আমাকে ধাক্কা দিবেন? ডাক দেওয়া যায় না? আর আপনি কে যে আপনার সাথে আমার কথা বলতে হবে? আমি তো ভেবেছিলাম আপনি কিছু মনে করবেন না, কিন্তু এখন তো সবকিছু উল্টো হয়ে গেল। বেয়াদব থাকার রোতা দেখানো হচ্ছে, তাই না? আপনি একটা নাম করে ফেলবো, বেয়াদব ছেলে। আপু কি সেখানে? দেখেন ভাই, সরল মনে সোজা রাস্তা দিয়ে হেঁটে আসছেন, এই বেয়াদবটা আমাকে ইচ্ছা করে ধাক্কা দিছে। এই মেয়ে দেখে তো ভদ্র মনে হয়, রাস্তাঘাটে মেয়ে দেখলে লুচ্চামি করতে মন চায়? বাবা মা এতটুকু শিক্ষা দেয় না? পরে তো উচিত শিক্ষা দেওয়া দরকার। এই, থামো, থামো, থামো। কি সমস্যা? ওকে
ওকে মারছেন কেন আপনারা? এই ছেলেটা ইচ্ছা করে মেয়ে শরীরে ধাক্কা মারছে আর অসম্মান করছে। অসম্ভব। আশিক খুবই ভালো ছেলে, ও এরকম করতেই পারে না। আশিক, তুমি কি ওনাকে ইচ্ছে করে ধাক্কা মেরেছো? জি, আমি ইচ্ছা করে করছি। বুঝতে পেরেছি, তোমার মেন্টাল সমস্যাটা আবার বেড়েছে, তাই না? আশিক খুবই ব্যাড। তুমি রাস্তাঘাটে পাগলামি করবে, তোমার কাছে এটা আশা করিনি। আসলে আপু হয়েছে কি, ওর একটু মাথায় সমস্যা আছে, কিছু মনে করবেন না। আপনারা পাগলের কি বিচার করবেন বলেন? শুধু শুধু ওকে না মেরে ছেড়ে দেন, ওকে আমরা মেন্টাল হসপিটালে নিয়ে যাই। ও আপু সরি, আমি বুঝতে পারিনি। এই চলো, তোমাকে আজকে হসপিটালে নিতে হবে, তোমার জন্য ওইটাই উপযুক্ত। আসো আসো, তাড়াতাড়ি এসো। খুব তো বলছিলে গতকাল, মেয়ে মানুষ দেখলে তোমার শরীর কেমন করে, তাহলে ওই মেয়েটাকে ধাক্কা দিলে কিভাবে আজকে? ধাক্কা দিয়েছি ঠিক আছে, তাই বলে আপনি আমাকে সবার সামনে পাগল বলবেন? এটা তো মান সম্মানের বিষয়। আমার ভুল হয়ে গেছে বাবা, ওইখানে রেখে আসা দরকার ছিল। তখন পাবলিক যখন গণপিটুনি দিয়ে পুলিশের কাছে নিয়ে যেত খুব ভালো হতো, তাই না? না না, ভালো হতো না। তাহলে এই খারাপ কাজটা কিভাবে করলি? ওই কে বলেছে এসব করতে? কে বলেছে মেয়ে মানুষের গায়ে ধাক্কা দিতে? মা বলেছে। কি, তোমার মা বলেছে একটা মেয়েকে ধাক্কা দিতে? হ্যাঁ, মা বলেছে ধাক্কা দিতে, আর এটাও বলেছে ধাক্কা লাগলে নাকি প্রেমটা হয়ে যাবে। তার মানে তোমার মা বলেছে মেয়ে পটাতে, তাই তো? হুম। তাহলে তোমার মার সাথে আমার দেখা করতে হয়। একটা কাজ করো, তোমার বাসা নিয়ে চলো। আমাদের বাসায়? না না, আমাদের বাসায় নিয়ে গেলে আপনাকে আমি কি পরিচয় দিব? মা যখন জিজ্ঞাসা করবে? হ্যাঁ বলবে, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে পটিয়েছো। না না, আপনি এটা কি বলছেন? হ্যাঁ এটাই বলবে। আর তুমি তো আর সত্যি সত্যি প্রেম করছো না, মাকে শুধু বলবে। আর শোনো, আপনি আপনি করে বলবে না, না হলে উনি সন্দেহ করবে। চলো চলো চলো। আসসালামু আলাইকুম আন্টি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো মা? আলহামদুলিল্লাহ আন্টি, আমি অনেক ভালো আছি। মেয়েটা কি? কি হল বলছো না কেন? মা যা জিজ্ঞেস করেছে তার উত্তর দাও তাড়াতাড়ি করো। মা, ও আমার ফ্রেন্ড রুহি। তোর বন্ধু? তোর যে কোনো বন্ধু হতে পারে এটা আমি ভাবতেই পারিনি। থ্যাংক ইউ আন্টি। তোমরা অবশ্যই গল্প করো, আমি তো আসছি। আচ্ছা দেখো, কি তোমাকে কি শিখিয়ে এনেছিলাম? তোমাকে বলেছিলাম না বলবে আমি তোমার গার্লফ্রেন্ড? তুমি কেন ফ্রেন্ড বললে? বলো কেন ফ্রেন্ড বললে? এমনি গার্লফ্রেন্ড মুখে আসছিল না। কেন? আমাকে গার্লফ্রেন্ড হিসেবে তোমার পছন্দ হচ্ছে না? না। কেমন মেয়ে পছন্দ তোমার শুনি? জানি না। দেখো, আমি মায়ের সাথে কখনো মিথ্যা কথা বলিনি। যদি জানতে পারে যে আমি মিথ্যা কথা বলেছি, মা অনেক কষ্ট পাবে। তোমার মাকে অনেক ভালোবাসো? অনেক ভালোবাসি। তাহলে তাড়াতাড়ি বিয়ে করো না কেন? বিয়ে করলে তো আন্টির কষ্টটা একটু কমে, আন্টি সেবা যত্ন করতে পারবে তোমার মা। এই যে আন্টি, আপনি আবার কেন কষ্ট করতে গেলেন? মা, লক্ষ্যে একটা মেয়ে আসছে, আমি এটুকু করবো না? আন্টি, আপনার ছেলের তো বিয়ের বয়স হয়ে গেছে, ওকে বিয়ে দিচ্ছেন না কেন? বিয়ে দেবো তো, সময় হতে হবে না? সময় হোক তখন দেবো। আর কবে সময় হবে আন্টি? আপনি জানেন আপনার ছেলে কি করেছে? আপনার ছেলে রাস্তাঘাটে মেয়ে দেখলে ধাক্কা মারে। আমি ছিলাম, না হলে তো গণপিটুনি খেত। আর সে অনেক কথাবার্তা। হ্যাঁ, রাস্তাঘাটে মেয়েদের ধাক্কা দিচ্ছিস মানে? এটা কি? আর তুমি তো বলেছিলে মেয়েদের গায়ে পড়ে কথা। আমি বলেছিলাম যে মেয়েদের সাথে একটু কথা বলতে। আমি বলেছি যে মেয়েদের গায়ে ধাক্কা দে। খবরদার, আজকে থেকে এই ধরনের কাজ একদম করবি না, ঠিক আছে? আন্টি, ওকে এগুলো বলে লাভ হবে না। একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন, সব ঠিক হয়ে যাবে। তুমি তোর ভালো বন্ধু, তুমি একটা সুন্দর মেয়ে খুঁজে দাও না। ও হ্যাঁ, তাই তো। ঠিক আছে আন্টি, আজকে থেকে আমি চেষ্টা করব ওর জন্য একটা ভালো সুন্দরী মেয়ে খোঁজার। গুড গার্ল। কার কাছে চিঠি লিখছিস? আমি কিন্তু বুঝতে পেরেছি, আজকে বাসায় যে মেয়েটা আসছিল তার কাছে। ঠিক, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে রে, খুব ভালো মেয়ে, কি মিষ্টি চটপটে। মা, আমার অনেক পছন্দ হয়েছে। ব্যাস, তার তো কোনো কথাই নেই। হ্যাঁ, তুই মেয়েটাকে বলেছিস? না, বলিনি। বলার জন্য তো চিঠি লিখেছি। ঝটপট বলে দে, না বলে তো অন্য কেউ পটিয়ে নিয়ে চলে যাবে, তখন কি করবি? ঠিক আছে মা, কালকে আমি ওদের বাসায় যেয়ে চিঠিটা দিয়ে আসবো। মনোযোগ দিয়ে লেখ। এ ভাই,
কি ব্যাপার? এই তুমি বাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন? বাড়ির সামনে ঘুরঘুর করছো কেন? বাসার ভিতরে যাবো কিনা ভাবছিলাম, এই জন্য বাইরে দাঁড়িয়ে আছি আঙ্কেল। আঙ্কেল? হ্যাঁ ঠিকই তো আছে, তুমি তো আমাকে আঙ্কেলই ডাকো। আমি খামাখা তোমাকে ভাই বলে ডাকলাম। তা এখানে তো এইভাবে দাঁড়িয়ে থাকা যাবে না, বাড়ির ভিতরে চলো চলো। রুহি, মা রুহি, আরে দেখ না কে এসেছে, তাড়াতাড়ি আয়। আসছি বাবা। আয় আয় আয়। আরে তুমি এসেছো? এই নাও, এই বইটা তোমার জন্য। এই বইটা আমার খুব পছন্দের। থ্যাংক ইউ। না না, এখন না, এই বইটা তুমি রাতে নিরিবিলি পড়বে, তখন খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, রাতে পড়বো। চলো তোমাকে গিয়ে দেখাই সেদিন তোমাকে দিয়ে কাজটা কেন করেছি। আসো আসো আসো, তাও দেখি আমি। যা 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 যা। এটাই ছিল মায়ের মৃত্যুর আগে মায়ের সাথে তোলা আমার সর্বশেষ ছবি। ছবিটা বেশ সুন্দর। তুমি কিন্তু দেখতে তোমার মায়ের মতো হয়েছে। আমার না একটু কাজ আছে, তুমি না কোথাও যাবে বলছিলে, যাও না যাও, আমি তোমার সাথে পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে। আশিক, আশিক দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছিলে? আরে তুমি, এমন ভাব করতেছো যেন তুমি আমাকে দেখোনি। সত্যি করে বলো, তুমি আমাকে দেখোনি? দেখেছি। তাহলে চোরের মতো পালিয়ে যাচ্ছিলে কেন? আসো আমার সাথে, একজনের সাথে পরিচয় করিয়ে দিব। কার সাথে? আরে আসো, গেলেই বুঝতে পারবে। আসো আসো আসো। নীলয়, ও হচ্ছে আশিক। হ্যালো ব্রাদার। হাই। খুবই লাজু, সে মেয়ে দেখলে অনেক ভয় পায়। আশিক, উনি হচ্ছে নীলয়, ওনার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে, আমার বাবার বন্ধুর ছেলে। শোনো, এই সপ্তাহেই বিয়ে হবে, আন্টিকে নিয়ে এসো কিন্তু। কে আসবে তো? ঠিক আছে, আসবো। তো এখানে দাঁড়িয়ে না থেকে চলো আমরা আশিককে নিয়ে কোথাও বসি। শিওর। না না, আমার একটু কাজ আছে তো, যেতে হবে। আশিক, আশিক। শেষ বেলায় তার প্রতি এত ভালোবাসার জন্ম না নিলেও তো পারত। যে মানুষটা কখনো আমার হবে না, এর জন্য আমি কেন কষ্ট করছি জানি। একতরফা ভালোবাসা কষ্ট ছাড়া কিছুই দেয় না। ও আমি তাকে অনেক ভালোবাসি। আমি চাই সে খুশি থাকুক। হ্যালো, আমি আশিক। তুমি তুমি আমার নাম্বার পেলে কিভাবে? আঙ্কেলের কাছ থেকে নিয়েছিলাম তোমার নাম্বারটা, তখন তুমি ছিলে না। বলো। তোমাকে যে বইটা দিয়েছিলাম সেটা পড়ার দরকার নেই। বইটা না তেমন একটা ভালো না, খুব খারাপ একটা বই, বুঝতে পারছো? তাই? এরকম খারাপ একটা বই তুমি আমাকে দিলে কেন? ভুল হয়ে গেছে, আমি কালকে এসে বইটা ফেরত নিয়ে যাব আর তোমাকে নতুন একটা বই দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় এটাই করো। একটা কথা বলবো? বলো। না না, কিছু না, থাক। মনেও লজ্জা পাচ্ছ? আশ্চর্য, এত লজ্জা থাকলে তো হবে না। শোনো, তোমাকে একটা কথা বলি, এখনই যা বলার আছে বলে দাও, না হলে সময় গেলে কিন্তু সাধন হবে না। একবার বলতেও তো পারতি নাকি? না থাক, ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর হুট করে যে এভাবে বিয়েটা ঠিক হয়ে যাবে আমি বুঝতে পারিনি। সময় তো আর ফুরিয়ে যায়নি না, সময় তো আছে এখন। না মা, আমি বলতে পারবো না, তুমি তো জানোই তোমার ছেলে কেমন। দেখ, যেটা ভালো মনে করিস। এই শাড়িটা কিন্তু তোমার পাঞ্জাবির সাথেও ম্যাচ হবে। ও হ্যাঁ, পারফেক্টলি ম্যাচ করবে। দারুণ বলেছো। তাহলে এটা নিয়ে নাও। এইটাই কনফার্ম। ওকে, আমি বিল দিয়ে আসি। কি, আমাদের খুব মানিয়েছে তাই না? নীলে কিন্তু অনেক স্মার্ট। খুব মানিয়েছে। তুমি ওর থেকেও বেশি স্মার্ট, কিন্তু তুমি তো আমাকে রিজেক্ট করে দিয়েছো। আমি কখন তোমাকে রিজেক্ট করলাম? কি, তোমার মনে নেই? তোমার বাসায় গিয়েছিলাম, তোমার মাকে বলতে বলেছিলাম, তুমি বলেছো এরকম মেয়ে তোমার পছন্দ না। ও হ্যাঁ, আমি বলেছিলাম। এখন তো আমাকে নিলয়কেই বিয়ে করতে হবে।